সন্ধ্যা হলেই আমার বাসায় কি নাস্তা করবে এটা নিয়ে আমি টেনশনে পড়ে যাই। তো প্রত্যেক দিন তো আসলে সব কিছু গুছিয়ে নাস্তা বানানোটা আসলে সব সময় হয়ে ওঠে না। তো এই জন্য আজকে ভাবলাম যেহেতু রান্না করা চিকেন আছেই, তো একটু পরোটার মতো করে দেই। এটা হচ্ছে ফাঁকিবাজি মোগলাই পরোটা। তো এই জন্য হচ্ছে আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে ঠান্ডা পানি দিয়ে পরোটার মতো করে খামিরটা করে নিয়েছি। তারপর এখানে আমি রান্না করা কিছু চিকেন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, 2টো ডিম ভেঙে দিয়েছি, আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে, মুরগির মাংসে কিন্তু লবণ থাকে, তারপরে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমি যে আটার যে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তো আমি এখানে 2টা রুটির মতো বেলে নিয়েছি। তারপর এখানে মাঝখানে আমি যে ডিম আর মুরগির মাংসের যে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি। তারপর উপর দিকে আবার একটা পরোটা দিয়ে ভালো মতো সিল করে নিচ্ছি, যেন ভেতর থেকে কিছু বাহিরে চলে না আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর মতো লাল করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে একটু গাজর থাকলে গাজর কুচি দিতে পারেন, একটু ধনিয়া কুচি দিতে পারেন থাকলে। তারপরে এই যে এভাবে দুপাশে লাল লাল হয়ে এলে এটা সুন্দর মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর এখন আমি এটা কিন্তু গরুর মাংস যে রান্না করা থাকে সেটা দিয়েও করতে পারবেন, সাথে একটু আলু কুচিও দেওয়া যাবে। এটা বিভিন্নভাবে করা যায়, আর আমি যেভাবে সহজে যেভাবে করা যায় সেভাবেই করলাম। এজন্য এটার নাম দিয়েছি ফাঁকিবাজি মোগলাই পরোটা। এটা মোটেও মোগলাই পরোটার অথেন্টিক রেসিপি না, তবে এটা ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। তারপর এখানে আমি হচ্ছে পিস করে কেটে আগে বড় পিস করে কেটে নিচ্ছি, তারপর আবার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার পেজটা ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোট, সেটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।